নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব হচ্ছে আপনার সাথে খারাপ করে তারা কেমন আছে। যারা আপনার সাথে খারাপ করেছেন তারা এখন কেমন রয়েছে, আপনার সাথে খারাপ করে তারা কেমন আছে দেখে নেওয়া যাক। তারা কিন্তু ভালো নেই। আপনার সাথে যারা খারাপ করছে আমি দেখছি তাদের জীবনে কিন্তু নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে। কি ধরনের সমস্যা? নিজেদের পরিবারে বা যারা তার কাছের মানুষ বলে তিনি যাদের মনে করেন তাদের সঙ্গে কিন্তু মতবিরোধ তৈরি হয়েছে। নানা ধরনের ঝামেলা ঝঞ্ঝাট চলছে। অর্থাৎ সেই মানুষগুলোর সাথে কোথাও না কোথাও নানান ধরনের সমস্যা লেগে আছে। পরিবারের লোক তাদের সাপোর্ট করছে না, পরিবারের লোক তাদের বিরুদ্ধে চলে গেছে, তাদের সাথে মতভেদ হচ্ছে, তাদের সাথে নিত্য নৈমিত্য বা রোজকার ঝামেলা তৈরি হচ্ছে। এই ধরনের কিন্তু আমি সিচুয়েশন দেখতে পাচ্ছি। আর কি হচ্ছে? আর কন্ট্রোল, তারা তাদের আপনাদের যে মানুষগুলো আপনাদের সাথে খারাপ করেছে বা যে মানুষটি খারাপ করেছে সে নিজের লাইফটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, স্পেশালি মানিটারিলি, ঠিক আছে? কন্ট্রোল করার চেষ্টা করছেন, কিন্তু কোথাও না কোথাও সেই কন্ট্রোলটা কিন্তু তার কাছে থাকছে না, সেই কন্ট্রোলটা হারিয়ে যাচ্ছে। অর্থাৎ সে নিজের লাইফকে নিজে কন্ট্রোল করতে পারছেন না। উনি যেভাবে জীবনটা বাঁচতে চাইছেন সেটা কিন্তু বাঁচতে পারছেন না। এবং এটা কিন্তু প্রচণ্ড ট্র্যাজিক একটা সিচুয়েশন, কারণ যে কোনো মানুষের জন্যই নিজের লাইফটা যেরকমভাবে চায় সেরকমভাবে বাঁচাটা খুব দরকার। যদি সে না বুঝতে পারে তাহলে তার মনে হয় যে সে একটা জেলের মধ্যে রয়েছে, অন্যের মতামতে যদি মানুষটাকে চলতে হয়। এই ক্ষেত্রেও কিন্তু আমি সেটাই দেখছি। এই মানুষটি কোথাও না কোথাও কিন্তু মাঝে মধ্যেই মনে হচ্ছে সে যেন বন্দী হয়ে আছে, নিজের ইচ্ছা মতো তিনি জীবনটা কিন্তু বাঁচতে পারছেন না। এই সমস্তটাই কিন্তু সে নিজে ম্যানিফেস্ট করেছে, অর্থাৎ সে নিজে যা কর্ম করেছে তার ফল কিন্তু সে আজ পাচ্ছে। এই মানুষটা যদি নিষ্পাপ হতো, এই মানুষটা যদি কোনো খারাপ কাজ না করতেন, তাহলে কিন্তু এই সমস্যাটা তার জীবনে হতো না। তার জীবনে যা যা সমস্যা এই মুহূর্তে দেখা যাচ্ছে পুরোটাই সে নিজে কর্ম করে যেচে ডেকে এনেছে তার জীবনে, এবং প্রত্যেকটাই তিনি ডিজার্ভ করেন। আমি দেখছি উনি সিদ্ধান্ত নিতে জাগল করছেন, অর্থাৎ কি সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু উনি বুঝতে পারছেন না। উনি সিদ্ধান্ত নিতে জাগল করছেন, আর কি করছেন, আর উনি ব্লাইন্ডেড মনে করছেন, অর্থাৎ উনি কি ডিসিশন নেবেন সেটা বুঝতে পারছেন না। ওনার জীবনে কিন্তু ক্ল্যারিটি নেই, অর্থাৎ উনি জীবনে কি চান, কোনটা করলে ওনার জন্য সব থেকে ভালো, সেই সিদ্ধান্তটা নেওয়া কিন্তু ওনার পক্ষে সম্ভব হচ্ছে না। কোথাও না কোথাও উনি নিজের জন্য কোনো স্ট্যান্ড নিতে পারছেন না, অর্থাৎ নিজের জন্য কিন্তু উনি কোনো কিছু ভালো কাজ করতে পারছেন না। চাইছেন, কিন্তু যাই ডিসিশন নিচ্ছেন সেটা কিন্তু ওনার জন্য খারাপই প্রমাণিত হচ্ছে, ভালো কিন্তু প্রমাণিত হচ্ছে না। উনি ওনার সৎ বুদ্ধি যেটা সেটাই কোথাও না কোথাও সঠিকভাবে কাজ করছে না, কারণ উনি এতটাই মানুষের ক্ষতি করেছেন বা খারাপ চেয়েছেন, এবং প্রচন্ড পরিমাণে ডিটারমাইন্ড ছিলেন একটা সময় যে উনি খারাপ করবেন এবং ওই মানুষটাকে খারাপ দেখলে তার ভালো রাখবে। এই যে ধরনের ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তা কিন্তু ওনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেয়নি এবং এখনো দিচ্ছে না। উনি আগে অন্য মানুষের ক্ষতি করেছেন, এখন তার নিজের জীবনে ক্ষতি হচ্ছে। তার বুদ্ধি, অর্থাৎ সৎ বুদ্ধির কিন্তু যথেষ্ট পরিমাণে অভাব। এই ধরনের সিচুয়েশন কিন্তু আমি দেখছি। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে থাকলে ফলো করবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।